অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো। আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার, বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি, তার ভেতরে একটিও হলো এই রজব মাস। যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয়, পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে, তা হলো এই মাসটি সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই 4টি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস, আর বাকি 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, 11, 12 এবং 1 নম্বর মাস। আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে। সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই মাসেও তাই করা যাবে না। সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করা যাবে না। বিধায় গুনাহ খাতা ইত্যাদি করা যাবে না, পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের। এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই। বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস। এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে, কোন কাহিনী রিসাইটার, কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদালিকা কিজবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে, অমুক দিনে, অমুক মাসে নবী সাল্লাল্লাহু মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে, যে আমলটি কোরআনে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে
কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হলো সালাতুর রাগায়েব। এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোন সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে 12 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এবং সেটা মাগরিব এশার মাঝখানে 2 রাকাত করে পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 3 বার সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এরপরে 10 বার সূরা কুল হুয়াল্লাহ, সিজদাতে বিশেষ সংখ্যক তাসবিহ এবং এরপরে বিশেষ সংখ্যক দুরূদ রাসূলের প্রতি, এগুলো যদি কেউ করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এটাকে সালাতুর রাগায়েব বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই সালাতুর রাগায়েব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে, এটি নবী আলাইহিস সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন। একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়, এটা যেরকম অচল হয়ে যায়, এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন, বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয়। রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তা হলো একটি দোয়া বেশি বেশি করে পড়া, আর সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে, সেই বর্ণনার ভিতরে একজন বর্ণনাকারী আছেন যার নাম হলো যায়েদা ইবনে আবি রিকাদ। এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না। অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস, এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয়। তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই, খারাপ দিক নেই, অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না। কিন্তু এটাকে নবী আলাইহিস সালামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয়। চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত, সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইয়ামে জাহিলিয়াতে, ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না। রজব মাস উপলক্ষে 5 নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই, তা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং ইতিকাফ করা। অনেকে এটাকে খুব সওয়াবের কাজ মনে করেন যে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয়, তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। একটি মাত্র হাদিস পাওয়া যায় সুনানে আবু দাউদের ভিতরে। এক লোক নবী আলাইহিস সালামের কাছে আসছেন, তার সঙ্গে 1 বছর পরে দেখা করছেন। নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেননি, আমি তো অমুক। তখন তিনি বললেন, তুমি তো সে মনে হচ্ছে না, অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার, তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি, অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর। তখন তিনি বললেন, তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে, আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন, সুযোগ দিন। তখন নবী ইসলাম বিভিন্ন ফরম্যাটে তাকে রোজা রাখার জন্য বললেন। একটা পর্যায়ে সে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো, আরো বেশি রোজা রাখতে চাইলো। তখন নবী ইসলাম তাকে বললেন, তুমি সম্মানিত মাসে রাখিও, সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা, এভাবে করে রাখিও তুমি। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাস যেহেতু একটা সম্মানিত মাস, সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। এই হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে, এবং সম্মানিত মাসে, এটা রজবের সাথে খাস নয়। বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয়। রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে, তা হলো উমরা বেশি বেশি করা। বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে, আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে। শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে, যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে। কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে, যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি। তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন, তা হলো বিশেষভাবে উমরা। মনে করেন যে রজব মাসে উমরা করলে বেশি সওয়াব হবে, এবং এটাকে উমরায়ে রজবিয়া বা রজব মাসের উমরা বলা হয়। অথচ এই সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিস আছে সহিহ বুখারীতে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবী আলাইহিস সালাম 4টি উমরা করেছেন, এবং তার একটি ছিল রজব মাসে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাইহিস সালামের 4টি উমরার প্রত্যেকটি উমরায় তিনি সঙ্গে ছিলেন,
তার কোনো ওমরা রজব মাসে ছিল না। অতএব সহিহ বুখারীর এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই। অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসেও করতে পারে, যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নেই, কিন্তু অন্য মাসে কেউ 13, 14, 15 চাঁদের এই তারিখগুলোতে অথবা বিশুদ্ধবার রোজা রাখে, সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা, কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিদআত হবে। রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস, শাবান রাসূলের মাস, আর রমজান হলো তার উম্মতের মাস, এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন। এই হাদিসকে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসে বর্ণনাকারীদের ভিতরে আবু বকর আন-নাক্কাশ নামে একজন বর্ণনাকারী আছেন, যে লোকটি মিথ্যুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত। আর তার সম্পর্কে অন্যান্য মুহাদ্দিসিন ইকরামের অনেকে আরো অনেক মন্তব্য করেছেন। তার ভিতরে ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের ভিতরে ইমাম সানানি রাহিমাহুল্লাহ মুযুআত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন, বিধায় এটিও জাল এবং ভিত্তিহীন হাদিস। অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন, অনেক খুতবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো, যে কোরআনের মর্যাদা সকল জিকিরের মধ্যে যেরকম শ্রেষ্ঠ, এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ। এই হাদিস যারা বর্ণনা করে থাকেন, এই হাদিস প্রসঙ্গে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ, বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরামের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণনাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণনাকারী আছেন, আর এই বর্ণনাকারী, এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণনাকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে। এই সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক, যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন, জাল এবং বানোয়াট, ভুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস। রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে, তা হলো রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামা 1 মাস রোজার সওয়াব দিবেন, আর যে ব্যক্তি 60টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন, এবং এই হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে, জাল হাদিসের কালেকশনের যত বই আছে, তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে, সৈয়দ রাহমাতুল্লাহ আল মুসনাদ কিতাবে, শাওকানি রাহিমাহুল্লাহ ফাওয়াইদুল মুজমুআ কিতাবে এবং তাবয়িনুল আজাব কিতাবে, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে, অর্থাৎ এই হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল, ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে আরেকটা হলো, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন, তার যে মাকাম হবে, সেটা না দেখে তার মৃত্যু হবে না, অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে। এই হাদিসটাও জাল এবং ভিত্তিহীন, বানোয়াট, এর সঙ্গে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মুজমুআ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন, ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন, এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে, বিধায় এটাও জাল এবং ভিত্তিহীন। সম্মানিত ভাই বন্ধুগণ, রজবকে কেন্দ্র করে আরো একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায়, এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায়। তা হলো, অনেকে বলে থাকেন, অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন, ইনবক্স করে থাকেন, যে রমজান অমুক তারিখে হবে, এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ। আমরা কোরআন সুন্নাহ থেকে যে কত দূরে সরে গেছি, যে কোনো কথা, মুখরোচক কথা শুনলে আমরা সেটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে, এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি, এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি। প্রিয় বন্ধুগণ, রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা, কোনো মর্যাদার কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, আর যারা মিথ্যাচার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না এবং এগুলোকে ইগনোর করব, এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি, রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত 4 মাসের একটি, এই কথা ছাড়া। এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন সুন্নাহ বর্ণিত হয় নাই, এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো উমরা, বিশেষ পদ্ধতিতে সালাত, এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে, মেরাজের রাত্রি উদযাপন করা, সে রাত্রে জেগে ইবাদত করা, দিনে রোজা রাখা, এর একটি জিনিসও নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। আর নবী আলাইহিস সালাম থেকে যেটি প্রমাণিত নয়, সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন, তার কোনো সওয়াব আমরা পাবো না, এটা বিদআত হিসাবে গণ্য হবে, আর বিদআতের ঠিকানা জাহান্নাম। আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না, নামাজে আসে না, এক উসিলা যদি শবে মেরাজ উপলক্ষে মসজিদে আসে, আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি? তারা তো গান গাচ্ছে না, হারাম কাজ করছে না। যে সমস্ত ভাইরা এটা বলেন, 2 কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না। নাম্বার 1, বিদআত কাকে বলা হয়? ভালো কাজ, দেখতে ভালোই মনে হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ এটা করতে বলা হয়নি, এটার নাম বিদআত, আর এই বিদআতের ঠিকানা জাহান্নাম। বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিদআতের ভিতরে অন্তর্ভুক্ত হবে, বিধায় এটা করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে, যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে মানুষ আসে, উপলক্ষে সংশোধন হয়ে যাবে, যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন। কারণ শবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি পদ্ধতিতে জিকির ইবাদত বন্দেগী করছেন, এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন, নামাজ পড়ছেন, এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না। এই বেদাতকে আমরা বর্জন করি। সারা দেশে জোরালোভাবে
আমাদের সমাজে সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদআত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আছে, কুসংস্কার আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।